বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো ক্যামব্রিজের অফিসিয়াল গাইডের লিসেনিং টেস্ট 1 এর পার্ট 4 নিয়ে। অ্যাজ ইউজুয়াল আমরা ক্যামব্রিজের যে বইগুলো আছে সেগুলোতে দেখি পার্ট 4 এ ওয়ান ওয়ার্ডে আনসার চায় এবং সেই অনুযায়ী কোশ্চেন সেট আপ করা আছে। এবং মেইন এক্সামেও আমরা দেখি যে ম্যাক্সিমাম পরীক্ষাতে ওয়ান ওয়ার্ডে আনসার চায়। তবে কিছু কিছু পরীক্ষায় নো মোর দ্যান 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার এই হিসাবে আনসার চায়। যখন এই ধরনের প্রশ্ন আপনার আনসার চায় তখন পরীক্ষা সাধারণত একটু কঠিন হয়ে থাকে এবং আনসার করাও কঠিন। তবে আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব এবং কিভাবে সলভ করলে আপনি 2 ওয়ার্ডস এর আনসার চাইলেও 10 এ 10 পাইতে পারেন সেসব টিপস এবং ট্রিক্স নিয়ে কথা হবে। তাহলে আমরা মূল লেসনে চলে যাই। আপনার পার্ট 4 এ 10টা প্রশ্ন পড়ার জন্য আপনাকে টাইম দেবে তারা 1 মিনিট। এই 1 মিনিটে আপনি টাইম পাবেন এবং 10টা প্রশ্ন আপনি ভালোভাবে এই 1 মিনিটে পড়তে হবে। তবে 1 মিনিটকে আপনি 1.30 সেকেন্ড অর্থাৎ 1.5 মিনিটে কনভার্ট করতে পারেন। কিভাবে সেটাই আমি বলছি। ধরুন যে আপনার পার্ট 3 যখন শেষ হলো তখন আপনাকে আনসার মেলানোর জন্য তারা 30 সেকেন্ড সময় দেবে। সেই 30 সেকেন্ডে তো আনসার মেলানোর কিছু নেই, তাই না? সো সেই 30 সেকেন্ডটাকে আপনি পার্ট 4 এ নিয়ে আসেন। তাহলে হয়ে গেল 1 মিনিট 30 সেকেন্ড। 1 মিনিট 30 সেকেন্ডে 10টা প্রশ্ন খুবই ভালোভাবে রিল্যাক্সে পড়া যায় এবং ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করা যায় যে প্রশ্নে কি চাইছে। যদি আপনি প্রশ্নে কি চাইছে এটা বুঝতে পারেন তাহলে আনসার আপনার কারেক্ট করার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যায়। তাহলে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি এখানে ইমপ্রুভ করতে হবে আপনাকে। তাহলে ফার্স্ট কাজ 1 মিনিট 30 সেকেন্ড এটা করে নাও। দেন আপনি যেটা করবেন 1 মিনিট 30 সেকেন্ডে এগুলো তো পড়বেনই। প্রথম কাজ হচ্ছে আপনার দেখা যে কয় ওয়ার্ডে আনসার চাইছে। এখানে দেখেন নো মোর দ্যান 2 ওয়ার্ডস এ আনসার চাইছে। অর্থাৎ আনসারটা 2 ওয়ার্ডস হতে পারে, দুইটা ওয়ার্ডে হতে পারে, অথবা দুইটা ওয়ার্ড প্লাস একটা নাম্বার হতে পারে, অথবা শুধু একটা নাম্বার হতে পারে। সবসময় যে এখানে 2 ওয়ার্ডস মিন্স সবগুলো আনসারে যে 2 ওয়ার্ডস হবে এমনটা না কিন্তু। এখানে ওয়ার্ড একটা ওয়ার্ডে হতে পারে, দুইটা ওয়ার্ডে হতে পারে, দুইটা ওয়ার্ড প্লাস একটা নাম্বারে হতে পারে, অথবা একটা শুধু সিঙ্গেল নাম্বারে হতে পারে আনসার। তাই এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। দেন সেকেন্ড কাজ হলো আপনাকে এই যে 10টা প্রশ্ন আছে 1 মিনিট 30 সেকেন্ড আপনার হাতে টাইম। এই 10টা প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। এর সাথে কিওয়ার্ড গুলো আপনাকে দাগাইতে হবে। কিওয়ার্ড কোনগুলো? যেগুলো আপনার আনসারকে নির্দেশ করবে অর্থাৎ গ্যাপে কোন আনসারটা হতে পারে সেটাকে নির্দেশ করবে। ধরুন এখানে 31 যদি আমরা পড়ি, সিরামিক ডেট ব্যাক অ্যাপ্রক্সিমেটলি। ডেট ব্যাক মিন্স অরিজিন। কখন এটা সিরামিক যে শিল্প এটা শুরু হয়েছে কখন? কখন এটা বিগিনস হয়েছে, ঠিক আছে? সো এটা কখন বিগিনস হয়েছে দ্যাট মিন্স এখানে একটা সংখ্যা থাকবে, একটা ইয়ার্স এর সংখ্যা থাকবে যে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর বা 2000 বছর এমন পূর্বে শুরু হয়েছে এমন আনসার হবে। তাহলে এই সংখ্যাটার দিকে আমরা ফোকাস করতে পারবো। সো এই হিসাবে আপনাকে কিওয়ার্ড ফাইন্ড করতে হবে এবং বুঝতে হবে যে কোনটা আপনাকে আনসার চাইছে। যদি আপনি বুঝতে পারেন যে কি ধরনের আনসার চাইছে তাহলে আনসার করা খুবই সহজ। আমি যখন প্রতিটা প্রশ্নের আপনাকে সলভ করে দেখাবো এবং তখন আমি আপনাকে বুঝিয়ে দেব যে কোন প্রশ্নের আনসার কিভাবে হয় এবং কোনটা কিভাবে চাইছে। কোন ধরনের আনসার আমরা প্রেডিকশন করব। দেন থার্ড কাজ যেটা আপনাকে করতে হবে, দেখতে হবে যে গ্যাপটা আছে, গ্যাপের আগে এবং পরে যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখি যে সে অনুযায়ী গ্যাপে আনসার সাধারণত হয়। আমরা যদি এখানে 34 নাম্বার প্রশ্ন দেখি যে দ্য চাইনিজ ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ সিরামিক বাই মিক্সিং ড্যাশ উইথ ক্লে। কোন একটা মিক্স করবে, তাহলে এইটুকু আমাদেরকে পড়ার কোনো প্রয়োজন নেই। সো মিক্সিং ড্যাশ উইথ ক্লে, ক্লে এর সাথে কিছু একটা মিক্স করবে অর্থাৎ মাটির সাথে কোনো একটা কিছু মিক্স করবে, যেটা মিক্স করবে সেটাই আমাদের আনসার। তাহলে গ্যাপের আশেপাশে অর্থাৎ আগে এবং পরে যেই শব্দগুলো আছে সেই শব্দগুলোর দিকে আমরা একটু বেশি মনোযোগ দেব। এর পাশাপাশি কি মনোযোগ দেব? আমরা প্রিপজিশনের দিকে একটু খেয়াল রাখবো। কারণ যেই প্রিপজিশন থাকে সেই প্রিপজিশন অনুযায়ী সাধারণত গ্যাপে আনসার গুলো হয়ে থাকে। দেন সবথেকে একটা ভালো কাজ, সিক্রেট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি।
সেটা হলো পার্ট 4 এ যখন আপনি আসবেন। পার্ট 4 এ দেখবেন যে একসাথে 2-3টা আনসার বলতেছে অথবা 4টা আনসার বলতেছে। দেন একটা লং গ্যাপ থাকতেছে। লং গ্যাপের পরে পরের আনসারটা বলতেছে। এই যে লং গ্যাপ দিচ্ছে, কেন গ্যাপটা দিচ্ছে? গ্যাপটা দিচ্ছে যেন আপনি আপনার মনোযোগটা হারায় ফেলেন। আপনি কোথায় আছেন সেটা যেন আপনি আর ধরতে না পারেন। পরের প্রশ্ন কখন আসতেছে হুট করে চলে আসবে সেই প্রশ্ন যেন আপনি মিস করেন। এই জন্য তারা এই ট্রিক্সটা খাটায়। সো আপনাকে যখন 3-4টা প্রশ্ন সরাসরি একদম দ্রুত বলে ফেলতেছে, দ্যাট মিনস তারপরে একটা বড় গ্যাপ আসবে। এরকম তারপরে আবার 2-3টা বলবে, পাশাপাশি আনসার বলবে। দেন আবার আরেকটা বড় গ্যাপ আসবে। এমন সাধারণত পার্ট 4 এ 2 থেকে 3টা গ্যাপ থাকে। এই 3টা গ্যাপের সময় আপনাকে খেল হারিয়ে ফেললে চলবে না। এই খেল না হারানোর জন্য একটা কাজ করতে হবে। সেটা হলো অডিও ট্র্যাকিং আপনাকে ভালোভাবে ধরতে হবে। কিভাবে অডিও ট্র্যাকিং আপনি ধরবেন? প্রথম কাজ হচ্ছে আপনাকে এক হাত সবসময় গ্যাপের মধ্যে রাখতে হবে। এবং সেকেন্ড কাজ যেটা করতে হবে আপনাকে আরেক হাত রাখতে হবে যেখানে আপনার অডিওটা যাচ্ছে, অর্থাৎ স্পিকার কথাটা কোথায় বলতেছে সেখানে আপনি আরেক হাত রাখেন। ধরেন যেখানে কলম রাখলেন এক হাতে, এইখানে আপনার সিরামিকের কথা বলতেছে, অরিজিন অফ সিরামিকের কথা বলতেছে, এইখানে আপনি এক হাত রাখেন। তাহলে আপনি অডিওটা কখনো মিস করবেন না। আর অডিও মিস না করা মিন্স আপনি আনসারটা ক্যাচ করতে পারবেন ইজিলি। এর সাথে আরেকটা জিনিস মনোযোগ দিয়ে শুনেন, সেটা হলো যখন আনসার হয় তখন স্পিকার একটু জোর দিয়ে বলে। কখন জোর দিয়ে বলতেছে সেটা আপনাকে শুনতে হবে। ফাইনালি যেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো সবথেকে ভালো কাজ হচ্ছে মনোযোগ আপনাকে ধরে রাখার চেষ্টা করা। বাসায় এমন ভাবে আপনি প্র্যাকটিস করতে হবে আপনাকে যে আপনার মনোযোগ যেন কখনো না হারায় পার্ট 4 এ। কারণ পার্ট 4 এ যখন 10টা প্রশ্ন একসাথে তারা বলতেছে, মনোযোগ ধরে রাখা একটু কঠিন ভাই। তো আপনাকে মনোযোগ ধরে রাখার বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা 31 থেকে শুরু করি। 31 নাম্বার প্রশ্ন আমাদের বলতেছে সিরামিক ডেট ব্যাক অ্যাপ্রক্সিমেটলি। সিরামিকের যে শিল্পটা আছে সিরামিক, এটা কখন অরিজিন হয়েছে? ডেট ব্যাক, ঠিক আছে, অরিজিন দ্যাট মিন্স বিগিনস। অ্যাপ্রক্সিমেটলি একটা এখানে ইয়ারের কথা আসবে। যে ইয়ারের কথা আসবে সেটা আমরা এখানে বসায় দেব। সো ইয়ারের দিকে, সংখ্যার দিকে আপনার মনোযোগ থাকতে হবে। 31 এর অডিও প্লে করছি, দেখেন ধরতে পারেন কিনা। Hi everyone. Today I'm going to be talking about the origins of ceramics. So first of all, let's start off with what is a ceramic? Well, generally speaking, ceramics are what you get when you apply heat to certain inorganic, non-metallic solids and then allow them to cool. And examples of ceramics are everyday things like earthenware pots, crockery, glassware, and even concrete. So how did it all begin? Well, it all started around 29,000 years ago. So it begins or it started around 29,000 years ago. তাহলে আমাদের আনসার যেহেতু টু ওয়ার্ডস এ চাইছে, তাহলে আমাদের আনসার হবে 29,000 ইয়ার্স, নট ইয়ার। ইয়ার হলে এক ইয়ার এরকম বোঝায়, ঠিক আছে? যেহেতু অনেকগুলো ইয়ার, 29,000 29,000 বছর, তাহলে ইয়ার্স। তাহলে আমাদের আনসার একের আনসার পাচ্ছি, অর্থাৎ 31 এর আনসার পাচ্ছি 29,000 বছর, 29,000 ইয়ার্স। দেন 32 আমরা যদি দেখি, দ্য ফার্স্ট figurine were made in the area of, এই যে ফিগারিন ফার্স্ট টাইম ফিগারিন কোথায় মেড করা হয়েছে, কোন এরিয়াতে মেড করা হয়েছে সেটাই আমাদের আনসার। ঠিক আছে, দেখতে হবে যে ফিগারিনটা কোথায় মেড করা হয়েছে, কোন একটা এরিয়ার বলবে, যেই এরিয়ার নামটা বলবে সো এরিয়া সেটাই আমাদের আনসার হবে। এখানে এরিয়ার নাম এক ওয়ার্ডে হতে পারে, দুই ওয়ার্ডে হতে পারে। অডিও প্লে করছি আগে। When humans discovered that if you dig up some soft clay from the ground, mold it into a shape, and then heat it up to a very high temperature, when it cools,
The clay has been transformed into something hard and rigid. And so what did those first humans do with their discovery? Well, they created figurines, which were small statues and which depicted animals or gods or any shape that the clay could be moulded into. And all this activity was centered around southern Europe. So all this activity was centered around southern Europe, অর্থাৎ সাউদার্ন ইউরোপ। একটু সহজ ভাবে আপনাকে বলি, সাউথ ERN, সাদার্ন ইউরোপ। সো আমাদের আনসার হবে সাদার্ন ইউরোপ। দ্য ফার্স্ট ফিগারিন ওয়াজ মেড, এর পরিবর্তে তারা এখানে ইউজ করেছে যে সেন্টার্ড অ্যারাউন্ড, যে ফিগারিনটা সেন্টার্ড অ্যারাউন্ড হয়েছে কোথায়, যে সাদার্ন ইউরোপের মধ্যে। এবং তারা এটা মেড করেছে কি দিয়ে, যে এই যে ফিগারিন মেড, তারা এটা নিয়ে একটু বলেছে কিভাবে মেড করেছে এবং কোন এরিয়া, সেটা হচ্ছে সাদার্ন ইউরোপ। তাহলে আমাদের আনসার হলো সাদার্ন ইউরোপ। দেন 33 আমরা দেখি, যে 33 বলছে কি, আর্লি হিউম্যান কুড নট ইউজ দেয়ার পট টু স্টোর। আর্লি যারা হিউম্যান ছিল অর্থাৎ এনশিয়েন্ট পিপল, তারা কুড নট ইউজ দেয়ার পট মিন্স কন্টেইনার টু স্টোর। তাদের যে পটটা ছিল সেটা বা কন্টেইনার, এই কন্টেইনার দিয়ে তারা কোনো একটা কিছু স্টোর করতে পারে না। সেটা হতে পারে ওয়াটার স্টোর করতে পারে না, অথবা রাইস বা যাই যে কোনো হোক, এমন কিছু স্টোর করতে পারে না। সো আনসার এমন হবে, যেটা স্টোর করতে পারে না, স্টোর করা যায় না, সেটাই আমাদের আনসার। অডিও প্লে করছি। Where there is also evidence of ceramics that were created much later. The early humans also found a practical use for their discovery, such as storing things like grain, although there were drawbacks. The pots were porous, so that although they could carry water in them, it wasn't possible to store it over a long period. সো আমাদের কি বলছে, স্পিকার বলছে যে ওয়াটার, যেটা আমরা লং পিরিয়ডে এটা স্টোর করা যাইতো না, কিন্তু এর সাথে আপনাকে কি বলেছে, ড্রেইনের কথা বলেছে, যেটা আপনাকে ডিসিভ করার জন্য বলেছে, আপনাকে ট্র্যাপে ফেলার জন্য বলেছে। সো আর্লি হিউম্যান কুড নট ইউজ দেয়ার পট টু স্টোর ওয়াটার ফর লং টাইম, যে লং টাইমের স্টোর করার জন্য ওয়াটার, সো এটা তারা স্টোর করতে পারতো না। তাহলে আমাদের আনসার 33 এর আনসার হবে ওয়াটার হবে। দেন 34 দেখি, চাইনিজ ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ সিরামিক বাই মিক্সিং ড্যাশ উইথ ক্লে। সো এটা কোয়ালিটিটা ইমপ্রুভ করার জন্য তারা মিক্স করবে, ক্লের সাথে কোনো একটা মিক্স করবে, যেটাই মিক্স করবে বা মাখাবে সেটাই আমাদের আনসার। And also they were quite brittle and shattered very easily if they were dropped. But despite these problems, it was many thousands of years before there were any improvements. In China, at around 200 BC, they discovered that by adding minerals to the clay, they could improve both the appearance and the strength of the ceramics. So, by the adding minerals to the clay, তারা ইমপ্রুভ করবে কোয়ালিটি অফ সিরামিকের, ইমপ্রুভ করবে কিভাবে, মিক্সিং, বাই দ্য অ্যাডিং মিন্স মিক্সিং টু দ্য ক্লে, দ্যাট মিন্স উইথ দ্য ক্লে। সো এখানে চাইনিজ ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ সিরামিক বাই মিক্সিং মিনারেলস উইথ দ্য ক্লে। সো আমাদের আনসার হলো মিনারেল। মিনারেল বানানো হলো MINERALS, মিনারেলস। দেন আমরা 35 দেখি। 35 বলছে চাইনিজ পোর্সেলিন ওয়াজ কল্ড। চাইনিজ পোর্সেলিন কি হিসেবে চাইনিজ পোর্সেলিনকে মানে ডাকা হয়। সো এখানে কল্ড এর পরিবর্তে তারা অন্য কিছু ইউজ করতে পারে। ধরেন যে কল্ড এর পরিবর্তে বলতে পারে চাইনিজ পোর্সেলিন নোন অ্যাজ, পরিচিত, কিভাবে পরিচিত, এটাই হচ্ছে আমাদের আনসার। সো আমরা দেখি যে চাইনিজ পোর্সেলিনকে কি হিসেবে ডাকা হয়। But it took nearly 1,000 years before they perfected the process to produce high-quality ceramics known as porcelain. And once they had perfected the process, they kept it a secret for another 1,000 years. Compared to the first ceramics, porcelain was lighter, finer, harder,
and whiter, and became an important commodity in China's trading with the rest of the world for hundreds of years. In fact, it became so valuable that it was known as white gold. So it is so valuable that it is known as white gold. So আমাদের answer white gold. Chinese porcelain was also known as white gold. So আমাদের answer white gold. যেমন আমরা বাংলাদেশে চিংড়িকে বলছি যে হোয়াইট গোল্ড, কারণ এটা আমাদের কাছে একটা ভালো সম্পদ, অর্থাৎ বাইরে রপ্তানি করে আমরা প্রচুর টাকা এখান থেকে রেভিনিউ করি, অর্থাৎ ইনকাম করি। সো এখানে আমরা হোয়াইট গোল্ড আমাদের আনসার হচ্ছে চাইনিজ পোর্সেলিন ওয়াজ নোন এস, কল্ডের পরিবর্তে নোন এস ইউজ করেছে হোয়াইট গোল্ড। সো আমাদের 35 এর আনসার আমরা 36 দেখেন, 36 হচ্ছে বটগার অ্যাড coarse and dash to clay to make porcelain. So বটগার অ্যাড করবে coarse এবং কোন এরকম আরেকটাকে টু ক্লে এর সাথে এটা দুইটা অ্যাড করবে, কোর্স এবং আরেকটা যেটা আমরা পাবো আনসার হিসেবে সেটা ক্লের সাথে মিক্স করবে টু মেক পোর্সালিন বানানোর জন্য। সো এখানে বোটগার, দ্যাট মিন্স বোটগার আমরা জানি যে পার্ট 4 এ সাধারণত একাডেমিক ডিসকাশন হবে এবং রিসার্চ বেসড ডিসকাশন হয়। সো এখানে বোটগার একজন রিসার্চারই হবে আমরা ধরে নিচ্ছি, এবং সে অ্যাড করবে কি কোর্সের সাথে কোনো একটা অ্যাড করবে, সে কি অ্যাড করে সেটাই আমাদের পসিবল আনসার। তাহলে আমরা প্রথমে অডিও প্লে করছি। And spies were sent to China to discover what they did to the clay to produce such high quality merchandise. It wasn't until the 18th century that the secret began to unravel. A German alchemist called Johann Friedrich Böttger was asked by the king to make gold out of lead. Unfortunately, Böttger failed to achieve this and soon gave up. But in order to please the king, he attempted to make high-quality porcelain. And after many years of experimentation, he discovered that by adding quartz and a material called China stone to very high-quality clay, So, by adding quartz and a material called, যে ম্যাটেরিয়ালটাকে বলা হয় যে চায়না স্টোন, সো বাই অ্যাডিং quartz and চায়না স্টোন টু মেক হাই কোয়ালিটি পোর্সলিন। সো আমাদের আনসার হলো চায়না স্টোন। সো আমাদের বোটগার অ্যাড quartz and চায়না স্টোন টু ক্লে টু মেক হাই কোয়ালিটি পোর্সলিন। দেন আমাদের 37 দেখি, 37 হচ্ছে গ্লাস প্রোডাকশন ইজ সিমিলার টু ক্লে সিরামিক অ্যাপার্ট ফ্রম দ্য রেট অফ। সো গ্লাস প্রোডাকশন ইজ সিমিলার সেম টু ক্লে সিরামিকের মতোই এই প্রোডাকশনটা, গ্লাস প্রোডাকশনটা সিরামিকের মতোই, অ্যাপার্ট ফ্রম মিন্স ব্যতীত, ছাড়া, দ্য রেট অফ। সো কোনটা এখানে ডিফারেন্ট, ধরুন যে এটা দুইটার মধ্যে একটা ডিফারেন্সিয়েট তারা ক্রিয়েট করবে, যেটা ডিফারেন্ট সেটাই আমাদের আনসার হবে। রেট অফ মিন্স দ্যাট মিন্স পার্সেন্টেজ এমন কিছু বোঝাবে না। সো যেটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করবে দুইটা, অর্থাৎ গ্লাস প্রোডাকশন এবং টু ক্লে সিরামিক এর মধ্যে ডিফারেন্ট কোনো কিছু বলবে, সেটাই আমাদের আনসার হবে। দেখি 37 সম্পর্কে কি বলছে। he managed to get the same results that the Chinese had been achieving for the last 1,000 years. We'll now look at another ceramic which is made from mixing sand with minerals and heating to over 600 degrees Celsius. When this mixture cools, the result is, of course, glass. The main difference between ceramics made from clay and glass is that clay is made up of crystalline plates which become locked together in the cooling process, whereas glass cools too quickly for crystals to form. সো আমাদের আনসার হলো কুলিং। ওয়াই কুলিং? কারণ স্পিকার বলেছে যে দ্য মেইন ডিফারেন্স বিটুইন সিরামিক অ্যান্ড গ্লাস ইজ দ্যাট
cooling process where glass cool too quickly. So আমাদের এখানে মেইন ডিফারেন্সটা কি? দ্যাট মিন্স মেইন ডিফারেন্স আমাদের হচ্ছে কুলিং প্রসেস। সো আমাদের আনসার হবে কুলিং। কারণ এখানে দেখেন গ্লাস প্রোডাকশন ইজ সিমিলার টু ক্লে এপার্ট ফ্রম ব্যতীত, অর্থাৎ এখানে গ্লাস প্রোডাকশন এবং ক্লে সিরামিকের যে প্রোডাকশন দুইটা সিমিলার, কোনটা ছাড়া? দ্যাট মিন্স এই দুইটা ব্যতীত অর্থাৎ ডিফারেন্স, এখানে যেই ডিফারেন্সটা আছে আমাদের সেটাই আমাদের আনসার, আমি আগেই বলেছি। সো এখানে ডিফারেন্সটা হলো কুলিং প্রসেসের। সো আমাদের আনসার হবে কুলিং। তাহলে 37 এর আনসার কুলিং। দেন 38 দেখি, 38 হচ্ছে দ্য রোমান ইন্ট্রোডিউস দ্য ইউজ অফ গ্লাস টু মেক। রোমানরা গ্লাসকে ইন্ট্রোডিউস করেছে কোন একটা বানাইতে, কিছু একটা বানাইতে। সো কি বানাইতে ইউজ করেছে গ্লাসকে, সেটাই আমাদের আনসার হবে। সো কি বানাচ্ছে গ্লাস দিয়ে? Apart from that, the process of heating up naturally occurring materials to transform them is the same. The origins of glass date back to 3500 BC, but it wasn't until the Roman Empire, 2000 years ago, that the art of glass blowing and the practical uses of glass became more widespread. One of the more innovative uses was to use it in windows. So one of the main innovative, যে ইনোভেটিভ ইউজ তারা করছে কিসে? উইন্ডোজ বানাইতে, অর্থাৎ জানালা তৈরি করতে তারা এটা ইউজ করেছে। অর্থাৎ রোমান ইন্ট্রোডিউস দ্য ইউজ অফ গ্লাস টু মেক উইন্ডোজ। তাহলে আমাদের আনসার হবে উইন্ডোজ। এর আগে স্পিকার বলেছে যে এটা স্টার্ট কখন হয়েছে, এই যে নতুন কিছু গ্লাস দিয়ে তৈরি, এটা 2000 ইয়ার ব্যাক, 2000 বছর পূর্বে এটা শুরু হয়েছে। সো আমাদের আনসার এখানে দেখেন স্পিকার কিন্তু ফোকাস করেছে একটা জিনিসে, যে ওয়ান অফ দা ইনোভেটিভস। দ্যাট মিন্স এখানে আনসারটা এই লাইনেই আছে, এটা আপনাকে বুঝতে হবে, এটা ধরার ক্যাপাসিটি তৈরি করতে হবে। আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস করেন দেখবেন যে এটা আপনার তৈরি হয়ে যাবে। সো আমাদের আনসার উইন্ডোজ। 39 নাম্বার হচ্ছে দ্য ডিসকভারি অফ কনক্রিট ইজ প্রবাবলি ডিউ টু অবজার্ভিং রিঅ্যাকশন অফ ওয়াটার অ্যান্ড ড্যাশ। সো এখানে বলছে যে যে ডিসকভারি, কনক্রিটের যে ডিসকভারি হয়েছে, ঠিক আছে, সেটা কি প্রবাবলি ডিউ টু বিকজ অফ অবজার্ভিং রিঅ্যাকশন অফ ওয়াটার অ্যান্ড ড্যাশ। দ্যাট মিন্স কেউ বা কারা এটার রিঅ্যাকশন দেখেছে, ঠিক আছে, অবজার্ভিং দ্য রিঅ্যাকশন, এটা রিঅ্যাকশন দেখেছে ওয়াটার এবং কোনো কিছু একটা রিঅ্যাকশন হয়েছে সেটা কেউ দেখেছে, এর ফলে ডিসকভারি, কনক্রিটের ডিসকভারি হয়েছে। সো ওয়াটারের সাথে কিসের রিঅ্যাকশন হয়েছে সেটাই আমাদের আনসার। যেটা বলছিলাম আগে আপনাদের বলেছি, এন্ড দিয়ে যখন এরকম কোনো গ্যাপ থাকে তখন এর আগের যেই শব্দটা থাকে, নাউনটা থাকে, এটার সাথে এটা মিল থাকে, অর্থাৎ এটা ওয়াটারটা আগের ক্লজে থাকতে পারে এবং পরের ক্লজে এই আনসারটা থাকতে পারে, অথবা এই আনসারটা আগের ক্লজে থাকবে এবং ওয়াটারটা পরের ক্লজে থাকবে। সো অডিও প্লে করছি। It must have been very drafty in those days. The Romans were also responsible for inventing concrete. And although the origins are uncertain, experts think that this is largely due to the high level of volcanic activity in the area. The Romans observed that when volcanic ash mixes with water and then cools, it gets extremely hard and almost impossible to break up. সো আমাদের আনসার হলো ভলকানিক অ্যাশ, যে রোমান অবজার্ভ, দ্যাট মিন্স অবজার্ভিং দ্য রিঅ্যাকশন অফ ওয়াটার অ্যান্ড ভলকানিক অ্যাশ। সো রোমানরা অবজার্ভ করেছে যে যখন ওয়াটার ভলকানিক অ্যাশের সাথে মিক্স হচ্ছে এবং এটা যখন কুল হচ্ছে তখন এটা সেপারেট করা অনেকটা কঠিন এবং এটা এমন শক্ত হচ্ছে যেটা অন্যগুলোর থেকে অনেক বেশি হার্ড। তাহলে আমাদের আনসার হলো ভলকানিক অ্যাশ, 39 এর আনসার। দেন 40 আমরা দেখি দ্য এবিলিটি টু বিল্ড লার্জ ড্যাশ টু কন্ট্রিবিউট টু দ্য সাকসেস অফ রোমান এম্পায়ার। সো রোমান এম্পায়ারের সাকসেস, এটা কন্ট্রিবিউট হয়েছে, অর্থাৎ এটার উপর নির্ভর করে, ঠিক আছে, এই সাকসেসটা এসেছে। সো তারা কি বিল্ড করতে, বড় বিল্ড করেছে, সেটাই আমাদের আনসার হবে দ্য অ্যাবিলিটি টু বিল্ড, অর্থাৎ
এই কনক্রিট দিয়ে তারা বড় কিছু একটা বিল্ড করেছে, যেটা বিল্ড করবে অর্থাৎ তৈরি করবে সেটাই আমাদের আনসার হবে। এখন এই সাকসেস, রোমান এম্পায়ারের সাকসেস কিসের উপর বিল্ড করলে, ঠিক আছে, তারা বিল্ড করতে পারে সিপোর্ট বিল্ড করতে পারে অথবা বড় ফোর্ট বিল্ড করতে পারে, এমন কিছুই তৈরি করবে তারা। সো এমন কিছুই আমাদের আনসার হবে। তাহলে অডিও প্লে করছি। The chemical reaction that follows is very complex and continues for many years, and the concrete just keeps getting harder. Evidence of this are the numerous Roman remains that are still standing, many of which are almost completely intact. One of the most important facts about concrete for the Romans was that it can be created underwater. As the Roman Empire grew, the Romans needed to take control of the seas, and for this they needed to build harbours capable of holding a fleet of ships. সো এখানে দ্য এবিলিটি টু বিল্ড লার্জ হারবার, দ্য এবিলিটি, কার এবিলিটি? কনক্রিটের এবিলিটি, এবং কনক্রিট আন্ডার ওয়াটারে অর্থাৎ ওয়াটারের নিচেও এটা তেমনই ভাবে কার্যকর যেটা উপরে কার্যকর। সো এখানে তারা হারবার বিল্ড করবে। কেন বিল্ড করবে সেটা? যেটা হোল্ড করবে ফ্লিট অফ শিপস, একটা শিপসের একটা ফ্লিটকে তারা হোল্ড করবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আনসার পাইলাম যে কনক্রিটের অ্যাবিলিটি টু বিল্ড লার্জ হারবার। সো আমাদের আনসার হবে হারবার। এখনো কিন্তু এটা বলেনি যে কন্ট্রিবিউটেড টু সাকসেস অফ দ্য রোমান এম্পায়ার, কিন্তু আগেই আমরা বুঝতে পেরেছি। সো দেখি অন্য কোনো কিছু আবার হয় কিনা। Pouring concrete mixture into the sea immediately started the hardening process. And rather than just dissolving in the mass of water, the substance was tough and long-lasting. This strange characteristic of concrete made a significant contribution to the success of the Roman Empire. সো কন্ট্রিবিউটেড টু দ্য সাকসেস অফ রোমান এম্পায়ার। কিসের সাকসেস? রোমান এম্পায়ার কিভাবে সাকসেস পেয়েছে? টু দ্য অ্যাবিলিটি টু বিল্ড লার্জ হারবারের মাধ্যমে, অর্থাৎ কনক্রিট দিয়ে তারা লার্জ একটা হারবার তৈরি করেছে, ঠিক আছে, পোতাশ্রয় অর্থাৎ পোর্ট আমরা যদি বলি, ঠিক আছে। সো এটা তৈরি করেছে যেখানে শিপ, তারা অনেক শিপ রাখতে পারে এবং যেটা তাদেরকে সাকসেস এনে দিয়েছে। সো আমাদের আনসার হলো হারবার। আপনারা যখন পার্ট 4 সলভ করবেন তখন এভাবে একটু বুঝে বুঝে সলভ করার ট্রাই করবেন। যদি বুঝে বুঝে সলভ করেন দেখবেন যে প্রতিটা আনসার কারেক্ট হচ্ছে আপনাদের। এবং মনোযোগ, যেটা বলছিলাম যে মনোযোগ হারানো যাবে না। যদি মনোযোগ হারান তাহলে আনসার ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। যদি মনোযোগ ঠিক রাখতে পারেন তাহলে দেখবেন যে সব আনসারই আপনার কারেক্ট হচ্ছে। এবং আপনি যদি 8+ স্কোর করতে চান তাহলে পার্ট 4 এ 10 এ 10 পাওয়া আপনার অবশ্যই উচিত। এটাতে মিস হয়ে গেলে 8 মিস হওয়ার চান্স থাকে। সো পার্ট 4 এ মিস করা যাবে না। এবং মিস না করার জন্য আপনাকে কি করতে হবে? মনোযোগ ধরতে হবে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে অডিও ট্র্যাকিং। আপনাকে অবশ্যই মাথায় রাখবেন যে অডিও ট্র্যাকিং আপনাকে মিস করা যাবে না। অডিও ট্র্যাক করতে হবে ভালোভাবে। স্পিকার কোথায় আছে সেটা আপনাকে ধরতে হবে। এর সাথে আপনার প্রতিটা যে অপশনগুলো আছে সেগুলোর আপনি কিওয়ার্ড দাগাবেন এবং কিওয়ার্ডের সিনোনিমাস ওয়ার্ড চিন্তা করবেন এবং বুঝতে চেষ্টা করবেন, প্রেডিকশন করবেন কোন ধরনের এখানে আনসার হতে পারে। যদি আপনি প্রেডিকশন আপনি ভালোভাবে করতে পারেন যে কোন ধরনের আনসার হবে, তাহলে আপনার আনসার করার মানে সঠিক আনসার হওয়ার পসিবিলিটি অনেক কিন্তু আগেই বেড়ে গেল। সো আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন আমার মনে হয় আপনারা 10 এ 10 পাবেন পার্ট 4 এ। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।